বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত ৫০ বছরে যারা সরকার প্রধান ছিলেন তাদের মধ্যে কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রধান উপদেষ্টা, আবার কেউ সামরিক শাসন জারি করে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করছেন। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো বাংলাদেশ কার নেতৃত্বে কতদিন শাসন হয়েছে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে আটক ছিলেন স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান, কিন্তু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ছিলেন তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হিসেবেই শেখ মুজিবুর রহমান দেশে ফিরেন 10 জানুয়ারি 1972 সালে। কিন্তু 12 জানুয়ারি 1972 সালে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে দেশ শাসন করেন 25 জানুয়ারি 1975 সাল পর্যন্ত, মোট 3 বছর 13 দিন। পরে 1975 সালের জানুয়ারিতে বাকশাল গঠনের পর আবারও রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে দেশ শাসন করেন 25 জানুয়ারি 1975 থেকে 15 আগস্ট 1975 পর্যন্ত, মোট 200 দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। খন্দকার মোস্তাক আহমদ 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করার কয়েক ঘন্টা পরেই আওয়ামী লীগের সিনিয়র নেতা খন্দকার মোস্তাক আহমদকে রাষ্ট্রপতির পদে বসায়। সেদিনেই মোস্তাক আহমদ দেশে সামরিক আইন জারি করেন। তবে বাংলাদেশের রাজনীতির সেই ভয়ঙ্কর অস্থির সময়ে সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের জের ধরে 75-এর 6 নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকার সুযোগ পেয়েছিলেন তিনি। 1975 সালের 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এর নেতৃত্বে একটি ছোট সামরিক অভ্যুত্থানে খন্দকার মোস্তাক আহমদের পতন হয়। 3 দিন পরে অর্থাৎ 1975 সালের 6 নভেম্বর মোট 83 দিন ক্ষমতা থাকার পরে খন্দকার মোস্তাক আহমদ আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত হন। খন্দকার মোস্তাক আহমদের রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আবু শাহাদাত মোহাম্মদ সায়েম 1975 সালের 3 নভেম্বরের ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অভ্যুত্থানে সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান পদচ্যুত হন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন এবং 1975 সালের 6